বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও প্রতিরক্ষা শিল্পে সম্প্রতি এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের তুর্কি প্রযুক্তিতে যৌথ অস্ত্র ও গোলাবারুদ কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অস্ত্র আমদানির উপর নির্ভরশীলতা কমানো, নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সামরিক খাতে দক্ষতা বৃদ্ধি করা। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকীকরণ এই অংশীদারিত্বের প্রধান লক্ষ্য। তুর্কি কোম্পানি অ্যাসেলসান, রকেটসান, MKE এবং অটোকার এই অংশীদারিত্বে যুক্ত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের রকেটসান TRG-300 রকেট সিস্টেম ও বাইরাক্টার TB2 ড্রোন সংগ্রহ করছে, যা যুদ্ধক্ষেত্রে নজরদারি ও আক্রমণ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুর্কির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান MKE যৌথ উৎপাদন প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে। তাদের বিশ্বমানের কারিগর জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর হবে। প্রথম পর্যায়ে কারখানাগুলো অ্যাসেম্বলি এবং ধাপে ধাপে সম্পূর্ণ অস্ত্র উৎপাদন করা হবে। এভাবে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। MKE এর প্রযুক্তি স্থানান্তর পরিকল্পনার আওতায় কামান, রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক ও ফিউজ তৈরির সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। MKE ইতিমধ্যে আফ্রিকা ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশে সফলভাবে কারখানা স্থাপন করেছে। এবার সেই মডেল বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের সেনা পরিচালিত প্রতিষ্ঠান যেমন মেশিন টুলস ফ্যাক্টরি, BOF, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক গাজীপুরে এই প্রকল্প বাস্তবায়নের অংশ নেবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চ নির্ভুল অস্ত্র উৎপাদন ও মান নিয়ন্ত্রণ সম্ভব হবে। এই প্রকল্প শুধু সামরিক চাহিদা পূরণে নয়, ভবিষ্যতে রপ্তানি খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে অস্ত্র উৎপাদনে স্বনির্ভরশীল হবে। এই যৌথ উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে সহায়ক হবে। তুরস্কের সহায়তায় বাংলাদেশ MG3 মেশিনগান, MPT-76 রাইফেল, 155 mm কামান, TRG রকেট সিস্টেম, বিস্ফোরক ও প্রোপেলান্ট তৈরির সক্ষমতা অর্জন করবে। বাংলাদেশ যদি গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ করে তাহলে শুধু উৎপাদন নয়, নিজস্ব উদ্ভাবন ও সম্ভব। ভবিষ্যতে ড্রোন প্রযুক্তি, সাইবার প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমেও পারদর্শী হতে পারবে।